কাকি কাকি তুমি কি করতেছো? বসে আছি আব্বু। রূপচাঁদা ফ্রাই করে দাও। এই মাছ রূপচাঁদা মাছ তোমাকে ফ্রাই করে দেব? হ্যাঁ। তোমাকে না কালকে আমি চটপটি ফুচকা বানিয়ে দিলাম। তাই কি হয়েছে? তাই কি হয়েছে? এখন তুমি মাছ ফ্রাই খাবা? বাইরে না বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বাড়িতে বানাও। রুমে বানাবো? আমার আব্বু দেখেন ফ্রিজ থেকে নিয়ে আসছে রূপচাঁদা মাছ, সে নাকি ফ্রাই খাবে। কি দিয়ে খাবা? ওই যে ভাত দিয়ে না এমনি? কোনটা? এমনি। এমনি খাবে। বাইরে কিন্তু সে বৃষ্টি হওয়া হচ্ছে। আমার আব্বু সস দিয়ে। আমার আব্বু সস দিয়ে রূপচাঁদা ফ্রাই খাবে। তো এখন কি করার, যেখানে আমার ছোট আব্বু আমার আবদার করছে তা তো পূরণ করাই লাগবে। তো চলেন যাওয়া যাক, এই মাছ দিয়ে কিভাবে আজকে ফ্রাই করি আমি আর তাই দেখাবো আপনাদের কাছে। তো অবশেষে কিন্তু আমি মাছগুলো দেখতে পাচ্ছেন কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যে মাছগুলো কিন্তু মশলা ঢোকানোর মতন করে ফেলে নিয়েছি। আর এখন বসে গেছি মশলা মাখানোর জন্য মাছে। তো এখানে প্রথমে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। তো দেখতেই থাকুন কি কি দিয়ে আমি আজকে মাছ ফ্রাই করি। প্রথমে আদা রসুন, এখানে মরিচের গুঁড়া, যেহেতু আয়ন বাবা খাবে সেজন্য অল্প একটু গুঁড়া নিয়েছি মরিচের, হলুদের গুঁড়া নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি, আর এখানে এই যে সয়া সস। জানি না কে কীভাবে করে, কিন্তু আমার এভাবে করলে মনে হয় যে অনেক ভালো লাগে, সেজন্য ঠিক এইভাবে করছি। এখানে কিন্তু আমি 1 কাপের মতন নিয়েছি। তো এই মশলাটাকে কিন্তু ভালো করে এই যে হাত দিয়ে মেখে নিচ্ছে আগে। এবার মশলাগুলো মাছের গায়ে সুন্দর করে মেখে নিব। এই যে মাছগুলো কেটে নিয়েছি না, এইভাবে সুন্দর করে হাত দিয়ে মাছের ভিতরে দিয়ে দিব মশলাগুলো। ঠিক আপনারা এইভাবেই কিন্তু মাখিয়ে নেবেন মাছগুলো সুন্দর করে হাত দিয়ে। এই যে মাছের ভিতর দিয়ে এই পিঠে ভালো করে মশলা লাগাই নিচ্ছি। অনেকদিন পর করছি, জানি না ভালো হবে কিনা। এর আগে কিন্তু আমি তেলাপিয়া মাছে করছিলাম, আজ প্রথম আমি রূপচাঁদা মাছে করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ মাখানো প্রায় শেষ। আর এখন কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য মাছটা রেখে দেবো রেস্টে, যেন মশলাগুলো ভালো করে মাছের ভিতরে যায়। আর মাছের যে গন্ধটা, ওই গন্ধটা যেন না করে, সেজন্য এখন আমি সুন্দর করে মাছটাকে রেখে দেব। তো 20 মিনিট পর আপনাদের সাথে আবারও দেখা হবে। তো অবশেষে 20 মিনিট পর চলে আসলাম মাছ ভাজার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মশলাগুলো মাছের গায়ে লেগে গেছে। তো এখন আমি আর বেশি দেরি না করে, যে এখানে কিন্তু কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি। এখন আমি দিয়ে দিব বিসমিল্লাহ। এই যে দিয়ে দিয়েছি রূপচাঁদা মাছ ফ্রাই। আমার আয়ন বাবা কিন্তু অপেক্ষা করে আছে যে কখন হবে। তেল ছিটছে। তো এখন আমি বেশি হাইও না বেশি লো না, মিডিয়াম আছে ভেজে নিব মাছটা সুন্দর করে। তো অলরেডি আমার মাছ ভাজা শেষ। আর এই মাছের এত সুন্দর একটা গন্ধ, মানে কি বলে বোঝানোর মতো না। এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাছ ফ্রাই করাটা, যে এখনই কিন্তু জিভে জল চলে আসছে। এই যে দেখেন কত সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তো চলে নেবে যায় খাওয়া যাক। তো গরম গরম মাছ ভাজা। এই জানেন বাবা, দেখো তোমার জন্য কি নিয়েছি, তোমার মাছ ফ্রাই। ওরে কি? হ্যাঁ, এই যে তোমার মাছ খাও, রূপচাঁদা মাছ ফ্রাই খাওয়া বলে। গরম? হ্যাঁ। গরম গরম মাছ ফ্রাই খাবে আয়ন বাবা আমার। ওইটাই যেরকম বানাইছি এরকমই তো বানাইছো। তাই সেরকমই হয়েছে? আচ্ছা থামো, একটু ঠান্ডা হোক। হ্যাঁ, নাও। কেমন হয়েছে আব্বু? মজা। মজা হয়েছে। আমার আয়ন আব্বু যে পছন্দ করছে এটাই অনেক, যে তার খুশি আমার কাছে অনেক।